মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো তো? লাইফস্টাইল উইথ টিঙ্কুর পক্ষ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। মোটামুটি সকালবেলা ঘুম থেকে উঠে টুকটাক কাজ তো রান্নাঘরে থাকেই, সেটা করে নিয়েছি। রোজই বলি যে এই থাকে, যেমন দাঁড়াও, তৃষা কিন্তু এসে গেছে, ও একটু কুটনো কুটছে, দেখিয়ে দেবো তোমাদের। এখনই দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, ওই তৃষা আজকে নোটে শাক চচ্চড়ি হবে, আলু দিয়ে, ডাঁটা দিয়ে, বেগুন দিয়ে, উচ্ছে দিয়ে। ওইটা বেশ ভালো লাগে, আর এই সময় ওইটা খাওয়া ভালো, শরীরের পক্ষে উপকারী জিনিস, যেহেতু ডাঁটা উচ্ছে সব থাকে, তো এই সময়টা ভালো। ফাল্গুন মাস, চৈত্র মাসে খেতেও ভালো লাগে, ও মুখে না রুচি ফিরে আসে। আর দাদা মাছের ডিম এনেছিল, তা মাছের ডিমটাও আমি সেদ্ধ করে নিয়েছি, নিয়ে এইটা মাছের ডিমের একটা ডালনা টাইপের হবে, আলু টালু দিয়ে একটু বেশি করে এটা করিয়ে রাখবো, যেহেতু আজকেও খাবে। আর যেহেতু কালকে আমার হসপিটালে যাওয়া, সারাদিনের গল্প, নানান রকম ডাক্তার দেখানোর ব্যাপার, তা একটু তরকারি করা থাকলে কি হবে যে দাদা কালকে এসে ভাতটা খেয়ে নিতে পারবে, সেই জন্যই এটা করে রাখছি। আর এখানে ভাতও আমার হয়ে গেছে। হ্যাঁ, এখানে তৃষা এসে পেঁপে, গাজর, তারপরে বিট সব আমাকে কুটে ফুটে দিল, আমি এখানে এসে সেদ্ধটা বসিয়ে দিলাম। আচ্ছা, আর এখানে দেখো, আমি বলি যে অনেকটা আলু আমি সেদ্ধ করে রেখে দিয়েছি, তার সঙ্গে আমার রেগুলার 2টো করে ডিম সেদ্ধ খেতে হয়, সেটাও আমার হয়ে গেছে। মোটামুটি আমার কাজ সব গোছানো করেই রেখে দিই, যে ওর এসে যেন বেশি টাইমটা না লাগে, এইটাই আমার মানে একটা সবসময় চিন্তা থাকে, যে ওর যেন টাইমটা বেশি না নষ্ট হয়। আর এখানে দুধ জালও হয়ে গেছে, দই বসাবো, এটা তো আমার রোজের গল্প। আচ্ছা, এইগুলো মোটামুটি হয়ে গেছে। আর আজকে একঘেয়ে খাচ্ছি তো, মানে ব্রেকফাস্টটা খেতে ইচ্ছে করছে না, একে নুন ছাড়া মুখে কিচ্ছু ভালো লাগছে না। তা সেই জন্য কি ভাবলাম যে একটা জিনিস করি। এই যে দেখো, এখানে একটু শসা টমেটো কুচিয়ে রাখলাম। হ্যাঁ, শসা টমেটো, এটা তৃষাই বটিতে যেহেতু বসেছে, ও আমায় কুটে দিয়েছে। আর পেঁয়াজও একটু এতে আমি দিয়ে দেব, দিয়ে এই দেখো অল্প করে পেঁয়াজও দিয়ে দিলাম, বেশি পেঁয়াজ এতে ভাল লাগে না সকালবেলা। আর এইখানে ছোলা সেদ্ধ করা আছে, এই যে ছোলা, আমাকে কিন্তু হসপিটাল থেকে রেগুলার ছোলা খেতে বলেছে, যেটা 1 মাসে আমার হয়নি, মনেই থাকে না ছোলা ভেজাবার। আগে তো আমি জানো ছোলা ভিজিয়ে ভিজিয়ে খেতাম, কিন্তু এখন এমনই হয়েছে মনেও থাকে না। এইটা ছোলাও দিয়ে দিলাম, আর এখানে একটু আলু সেদ্ধও আছে, একটু অল্প করে আলু সেদ্ধ কুটে রেখে খেয়ে নেও, মানে একটা কি বলতো, একটু আলু কাবলির মতো খেতে হবে আর কি, মুখে যতটা মানে নিজের মতো করে ভালো করে করা যায়। একটু এই যে আলুও কেটে দিচ্ছি। দাদা আবার চোখগুলো বড় বড় করছে, যে ছুরিতে কাজ করছো তো খুব সাবধানে করো। তোমরা দেখতে পাচ্ছ না দাদাকে, আমি দেখতে পাচ্ছি তো, দাদা পুরো একদম সিটকে দাঁড়িয়ে আছে, যদি হাত কেটে 1 ফোঁটা কাটে তো হয়ে গেল, দৌড়াতে হবে, কি বলে, রক্ত বন্ধ হবে না। ছুরি আর একটা ধরে এনে সেলাই করাতে হবে, ছুরি আর মুঠিতে হাত দিলেই দাদা একদম মাথা খারাপ হয়ে যায়। তাই এইটা দিয়ে দিলাম, আর এতে একটু কাঁচা লঙ্কা দিয়ে দেব অল্প করে। হ্যাঁ, দেখি আর একটু আলু দিয়ে দিলে কি হবে, দাদাও খেয়ে নেবে। একঘেয়ে দই কর্নফ্লেক্স এইসব খায় তো, ওটাই আমার কমফোর্টেবল খাওয়া, ওটাই আমি বেশি আনন্দ পাই। ও কিচ্ছু খাবে না। আর কালকে তোমাদের আরম্ভ তো ভিডিও আমি করব যাওয়া থেকে। আমার একজন বোন কালকে, তোমরাও অনেকে হয়তো তাকে চেনো, তা সে কালকে হসপিটালে আমি যখন চেক আপে যাবো, সে অনেক করে বলেছে আমাদের সঙ্গে দেখা করতে আসবে। হ্যাঁ, তা তার এই যে আবদার, এত ভালোবাসা, আমরা উপেক্ষা করতে পারলাম না। আবার আমার জন্য, যেহেতু কালকে ষষ্ঠী, বলেছে আমার জন্য খাবার দাবার নিয়ে চলে আসবে, কালকে অশোক ষষ্ঠী, খাবার দাবার নিয়ে আমার সঙ্গে হসপিটালে আমার দেখা করতে আসবে। তো আজকে আর আমি ডিসক্লোজ করছি না কে আসবে, অবশ্যই কালকে আমার ভিডিওটা দেখবে, ডাক্তার কি বললো, আমরা যাচ্ছি, কে আসছে আমার সঙ্গে দেখা করতে আমার খাবার নিয়ে,
সবই তোমরা জানবে, দেখতে পাবে। মোটামুটি ওকে তোমরা চেনো, পপুলার ফেস ইউটিউবে। তা যাই হোক, আমারও খুব আনন্দ হচ্ছে, তার সঙ্গে দেখা হবে। আর এইখানে একটু দেখো মশলাগুলো ফুরিয়ে গেছে, জানো, করতে তো এখন আর পাচ্ছি না, করতে হবে, তিশাকেই বলতে হবে যে আমি বসিয়ে দিচ্ছি, তুমি তোমায় গুঁড়ো করে দাও। যেহেতু অল্প করে একটু মশলা গুঁড়ো দিয়ে দিলাম, একটু লেবু রস দেবো কিনা দেখছি, কারণ টমেটো দিয়েছি তো একটু হয়তো টকটক হয়ে যাবে বেশি। আর এইখানে কাঁচা লঙ্কা আছে, একটু দাও তো। হ্যাঁ, দাদা কাঁচিটা দিয়ে দিল, একটু কাঁচা লঙ্কা আছে, একটু কাঁচা লঙ্কাও কুচিয়ে দিয়ে দিই, এর মধ্যে একটু মুখের টেস্ট লাগবে। আর দাদা যদি বলে একটুখানি লেবু দিয়ে খাবো, দিতে পারি। হ্যাঁ, এই যে আমার খাবার, আজ খুব ইয়াম্মি খাবার, খুব দারুণ লাগছে খেতে। ওই রকম বাজে বাজে খাওয়া খেয়ে খেয়ে মুখটা খেতেও আর ইচ্ছা করে না, জানো। আর এখানে হচ্ছে এই মুসম্বি লেবু কেটে দিয়েছে তৃষা, এইটা, এই হচ্ছে আমার আজকে ব্রেকফাস্ট। আর এখন তো বলি না যে এই চিয়ারই হচ্ছে আমার সঙ্গী, নিজেকে যেন একটা স্পেশাল ফিল হয় যে তৃষা রান্না করছে আর আমি এখানে বসে বসে তৃষার সঙ্গে একটু গল্প করি, আর ও যা দরকার আমাকে ঠিকঠাক জিজ্ঞেস করে। আর জানো তো, বৌদির গল্প পেলে আর পৃথিবীতে কিচ্ছু কোনোদিন চায় না। তবে দাদা এবার একটু বেরোবে, টুকটাক তো কেনাকাটা থাকে, আমাকে একা রেখে যেতে দাদা ভয় পায় যদি মাথা ঘুরে পড়ে যায়। এখন তৃষা এসেছে, ও বললো তাহলে তৃষা আছে যখন, তো আমি একটু চট করে ঘুরে চলে আসি। আমি যাও তাহলে, তুমি বেরো, তা আবার একটু বাদে আসছি। হ্যাঁ, তোমাদের সামনে আমি খেয়ে নিই। বন্ধুরা দেখো, এই হচ্ছে আমাদের রামরাজা মন্দিরের 12 মাসে পুজো হওয়া যে ঠাকুর, রাম সীতা, বাঁদিকে শিবের মূর্তি এবং ডান দিকে রামের মূর্তি, না কৃষ্ণের মূর্তি। তো এটা সারা বছর পূজিত হয়, কিন্তু এই সামনের রামনবমীতে আবার তার পুনঃপ্রতিষ্ঠা হয়, যেটা তোমাদের এক্ষুনি দেখাবো, তোমরা দেখতে থাকো। দেখো, মূর্তি গড়া হচ্ছে, বিভিন্ন রামরাজার সঙ্গে নানা রকম ছোট ছোট ঠাকুর আছে যেগুলো গড়া হচ্ছে, সেগুলো তোমাদের জাস্ট দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, দোমেটে বলে একে, মানে দুবার মেটির পরে এসব রং হচ্ছে, প্রত্যেকটা ঠাকুরের মধ্যে রং হচ্ছে। সেই রঙগুলো পরিষ্কার করে আমি দৌড়ে এসেছি বৌদিকে বাড়িতে রেখে। সমস্ত ঠাকুরগুলো যখন সাজানো হয়ে যাবে, এখানে রাক্ষসদের মূর্তি রয়েছে, নানা রকম মূর্তি ইত্যাদি। হ্যাঁ, এবং সেগুলো দেখো, এখানে আবার বামন অবতারের কৃষ্ণের আরেকটা মূর্তি, সেটা রং হচ্ছে। রং হওয়ার পর যখন চোখ আঁকা হবে, সাজগোজ হবে, প্রতিষ্ঠা হবে, সেগুলো দেখানো হবে। আর ওখানে দূরে দেখা যাচ্ছে যে রাম সীতার মূর্তি এবং বাকি যা যা মূর্তিগুলো, সেগুলো সব জাস্ট সাদা রং হয়েছে, খড়ি হয়েছে, এবং আঙুল টাঙুলও সব বসানো হয়ে গেছে। এইবার চোখ মুখ আঁকা, সাজানো, রং সব এই শুক্রবারের মধ্যে শেষ হয়ে যাবে। এরা দিন রাত জেগে এখন যুদ্ধকালীন ভিত্তিতে সমস্ত অনেক অ্যাসেসরিজ ঠাকুর থাকে, সেগুলোকে সাজানোর চেষ্টা করছে। এই হচ্ছে আমাদের সংকটমোচন, যার অনেক ভক্ত সারা পৃথিবী জুড়ে রয়েছে। তিনি ইষ্টদেব, তিনি কর্তা দণ্ডমুণ্ডের। তো তার এই সমস্ত দেখানোর জন্য আমি এতদূর দৌড়ে এলাম বৌদিকে বাড়িতে রেখে। জাস্ট তোমরা দেখে নাও, এবং যখন সাজানো হবে আমি চেষ্টা করব, সাজানোর পর রামনবমীতে হয়তো এখানে ঢুকতে পাবো না, বিরাট করে উৎসব, সেই উৎসবকে সামনে রেখে আমি হয়তো ভিড়টা কেটে গেলে বৌদিকে রেখে একবার ফাঁকতালে তোমাদের দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, তোমাদের জন্য আমি রামরাজা মন্দিরে গিয়েছিলাম। তোমরা এতক্ষণ দেখলে যে ঠাকুর কিন্তু এই মাত্র দুদিনে, আজ হচ্ছে বুধবার, কাল বৃহস্পতিবার এবং শুক্রবার, এই দুদিনের মধ্যে ঠাকুর রং হয়ে, চোখ আঁকা হয়ে, সাজগোজ হয়ে, ওভারনাইট সারা রাত্রি ওই কুমোরটুলির কুমোর পটোরা সব ব্যস্ত রং করতে, করতে। আগে এখন ছোট ঠাকুরগুলো করছে, যখন ভিড় কমে যাবে রাত্রিবেলা ওরা সারা রাত্রি ধরে ফিনিশ করবে, করে মঞ্চে ঠাকুরকে, এমনি রাম ঠাকুর আছেই, ছোট
ছোট ঠাকুরগুলো সব যে যার খাপে খোপে ঢুকে যাবে। তো সেগুলো তোমাদের দেখানোর জন্য বৌদির ইচ্ছে যে একবার প্রতিবাদ দেখাই। আমি যেতে পারলাম না বলে তুমি তুললে না, তুমি বন্ধুদের একবার দেখিয়ে দাও, যারা অনেক দূর দূরান্তে থাকে, আমাদেরই এখানকার অধিবাসী, দেখতে পায় না, তাদের জাস্ট কমপ্লিট একটা সেপ আপ করার জন্য আমি রামরায়তলা গিয়েছিলাম। তো এসে আর গিয়ে ওখানে কিছু কিছু বৌদির টুকটাক কিছু জিনিস কেনার ছিল, যেমন নারকেল তেল, হ্যান ত্যান, এরকম ধরনের সব কেনার ছিল। তো এসে আমি অবাক, তোমাদের চুপি চুপি একটা জিনিস দেখাই, বৌদি এখন ঠিক কি করছে। হ্যাঁ, তোমরা দেখতে থাকো। আমি জাস্ট ঘরের দিকে যাচ্ছি, গেলে তোমরা বুঝতে পারবে তার কি কাজ। যেহেতু কালকে আমাদের ডক্টরস চেক আপে যাওয়ার কথা, নিজেকে তৈরি করছে আর কি। হ্যাঁ, দেখো বন্ধুরা, বৌদি এখন কিসে ব্যস্ত। দেখো কি কাণ্ড বলো তো, একটু নেল পলিশ পরছি। আমি তো সাজতে গুজতে ভীষণ ভালোবাসি, এখন তো আমার পাগলের মতো অবস্থা। তা দাদাও ছিল না, রামতলায় গেছে, কি করব, বসে বসে একটু নেল পলিশ পরছি। আমি একটু পেঁপে কেটে দিয়ে গিয়েছিলাম, যাতে একটু ফলার মেয়ের সঙ্গে কথা বলছিল দেখে আমি বেরিয়ে গেছিলাম। বলো এবার। হ্যাঁ, মেয়ে ফোন করেছিল, মেয়ের সঙ্গে গল্প করছিলাম, তারপরে দাদা চলে গেল। যাবার পর আর এখন তো আর আমার তেমন কিছু কাজ নেই, কি করব, বসে বসে একটু নেল পলিশ করছি। হাত ফাতগুলোর অবস্থা খুব খারাপ হয়ে গেছে ওই জন্যে। আর আমি সাজতে ভীষণ ভালোবাসি, আর কি করব বলো, কোথাও বেরোতে পারি না, বাড়িতেই সাজি। যথেষ্ট গরম পড়ে গেছে, তবে কাল থেকে কিন্তু খুব ভালো হাওয়াটা দিচ্ছে, দারুণ হাওয়া দিচ্ছে ফুরফুরে। আর যদি এরকম বলো হাওয়াটা থাকে, যদি এপ্রিল মাসটাও যদি কোনো রকমে এইভাবে কেটে যায়, তাহলে আমরা ভীষণ খুশি হয়ে যাই আর কি। এই যে আমাদের দক্ষিণ খোলা জানলাটা দেখো, এটা আমাদের বাইরের গেট, এবং দুদিকে আমার গেটের গেট ল্যাম্প চলছে, এবং বাইরে দিয়ে গাড়ি ঘোড়া মানুষ সব যায়, এখানে বসে বসে দেখা যায়। এবং দক্ষিণ খোলা জাস্ট তার উল্টো দিকটাতে দেখো, এখন একটা গাড়ি যাবে, তো তার জাস্ট তার উল্টো দিকে পুকুর, করেদেই পুকুর, যেটা তোমরা ওপর থেকে দেখতে পাও। তো এইটা জাস্ট তোমাদের সাক্ষী রাখলাম আর কি। এই যে গাড়ি বেরিয়ে গেল, দেখলে সব গাড়ি যাচ্ছে, তো তোমাদের দেখালাম। রাস্তার ধারে যখন, তখন ধুলোটাও খুব হয়। যাই হোক, যেটা বলছিলাম, যদি আমাদের এপ্রিল মাসটাও এইভাবে যদি আমরা কাটিয়ে দিতে পারি, একটু হাওয়া টাওয়া দিয়ে, অল্প আধটু বৃষ্টি হয়ে, এবার এখন তো আর ঝড়টাও হয় না বলো না। ছোটবেলায় কত চৈত্র বৈশাখ মাসে আমরা কালবৈশাখী পেয়েছি, এখন তো সেসব উঠেই গেছে, এখন তো আর কালবৈশাখী ফৈশাখী হয় না। ছোটবেলায় প্রচুর পেয়েছি। তা কি করব, এইখানে হাওয়াটা দিচ্ছে, ওই জন্য জানলাটা একটু সরিয়ে, লোকজনও দেখছি, একটু নেল পলিশও করছি। হাত ফাতগুলো না পুরো বাজে হয়ে গেছিল, সেই জন্য একটু নেল পলিশটা নিয়ে বসলাম। আর দাদাও ছিল না। তা কিন্তু যদি ঝড় বৃষ্টিটা হয়, তাহলে নিশ্চয়ই একটুখানি ঠান্ডা হবে, তার তো কোনো পরিবেশ কিছু দেখতে পাচ্ছি না। তবে হ্যাঁ, মে জুন জুলাই, মে জুন এই সময় তো চড়বড়ে গরম থাকবেই। আমি তো প্রত্যেক বছর ব্যাঙ্গালোর চলে যাই। এবছর তো মনে হয় আমাদের ব্যাঙ্গালোর গরমে যাওয়া হবে না, কারণ আমাকে তো ডক্টর পারমিশন দেননি। কারণ এই কালকে একটা চেক আপ হবে, 3 মাসে একটা চেক আপ হবে, 6 মাসে চেক আপ হবে। তা ডাক্তার তো বলছে যে এখন কোথাও যাওয়া যাবে না, অতএব এই গরমে বাড়িতেই পৌঁছতে হবে। তবে মে জুন মাসে তো গরম পড়বেই বলো, আম কাঁঠাল সব পাকবে, কত আম উঠবে, জামাইরা বেশ আনন্দ করে করে খাবে জামাই ষষ্ঠীতে। এটা তো আমরা চিরচরিত দেখেই এসেছি। যদিও আমার বাবা মা নেই, দাদার জামাই ষষ্ঠীর কোনো গল্পও নেই, বা আমার বাপের বাড়ি বলেও কোনো জিনিস নেই। হ্যাঁ, যাই হোক, ওই দিকটা যাচ্ছি না। যখন মনে পড়ে মনটা খারাপ হয়, আর কি করব, সবটাই তো মানিয়ে নিতে হবে। ছোটবেলা থেকেই বাপের বাড়ি বলে কিছু নেই অ্যাকচুয়ালি আমার, আর দাদারও শ্বশুর বাড়ি বলে কিছু নেই। তা এইভাবেই চলছে, আর কাটিয়ে তো দিলাম জীবনটা। আর দাদাতে আম্মাতে খুব আনন্দ করেই থাকি, আমাদের বিরাট কিছু চাহিদাও জীবনে নেই, আর বিরাট কিছু পাওয়ার আশাও নেই, আর অনেকটা পাবো, এটা করবো, হেসে খেলে সবাইকে নিয়ে গল্প করে বেরিয়ে ঘুরে
হ্যাঁ থাকতে চাই একদম, যে হোটেলে খেতে হবে ফাটবাট করে জামা কাপড় পরে মটমটিয়ে ঘুরে বেড়াতে হবে এমন আমাদের অভিপ্রায়ও নেই। আমরা যা আছে তাতেই খুশি, এবং গোপালের সেবা করে আমাদের সুখে শান্তিতে আমরা দিনগুলো গুজরান করতে চেয়েছিলাম, কিন্তু বাদ সাধলেন ঈশ্বর নিজেই, কেন জানি না। ইউটিউবটা দেখো খুব ভালোবেসে ইউটিউবটা করি তো। আজকে একজন ছেড়ে গেছেন সাবস্ক্রাইবার, তার জন্য সাধুবাদ, থ্যাংক ইউ। আপনি আমাদের ছেড়ে গেছেন, তার জন্য আমরা পুলকিত, রোমাঞ্চিত। এটা পার্ট অফ দ্য গেম, ইউটিউব করবে এটা তো মেনে নিতেই হবে। না, বৌদির এই শরীর খারাপে ছেড়ে যাওয়াটাকে আমি ধিক্কার জানালাম। যাই হোক, যদি একটু চ্যানেলটা 2 বছর ধরে তো করছি, ইউটিউবটা কোনো গ্রোথও নেই, কিছুই নেই, কিন্তু করে যাচ্ছি, একটা কিছু পাওয়ারও নেই, কিছু ছাড়ারও নেই, কিছু হারাবারও নেই, কিছুই নেই, করে যাচ্ছি দুজনে মিলে। আর আমার এত ভালো ভালো বন্ধু পেয়েছি কিছু, যে বারবার তো বলি তাদের কথা মাথায় রেখে যে ছাড়তেও পারি না। আমার এক দারুণ বন্ধু মীনাক্ষী, সে রোজ আমাকে কমেন্ট করে লখনৌ থেকে, মানে আমি ওর কমেন্টটা পেয়ে নিজেকে খুব ব্লেসড মনে করি। এইভাবেই দাদা বৌদির পাশে থেকেও এইটুকুই বলবো। আর জানি না ভিডিওটা আজকে সারাদিন কতটা হলো, কতটা করতে পারলাম, কারণ আজকে একটু তাড়াতাড়ি শুতে হবে, কালকে আমাদের তো দক্ষযজ্ঞ চলবেই হসপিটালে। না, আমার হেডেক আছে, বৌদি কি খাবে আর এসে কি খাবে এই মেলাতে পারছি না আমি, যেহেতু কাল অশোক ষষ্ঠী, আবার পরের দিন একদিন গ্যাপ দিই আবার অষ্টমী, তা পর এখন উপোস চলছে। নবমীটা আমি করি না, রামনবমী। আমার শাশুড়ি মা বলতেন যে রামের মা হলে রামনবমী করে, মানে আগেকার দিনের মানুষ যেমন। আমার শাশুড়ি মা করতেন রামনবমী, যেহেতু দাদা একা, দাদার তো কোনো ভাই বোন নেই, দাদা একাই, আমি করতাম না রামনবমীটা। তা বন্ধুরা, আজকে আর ভিডিওটা বড় করছি না, প্লিজ সঙ্গে থেকো, সাবস্ক্রাইব করতে ভুলো না, কমেন্ট অবশ্যই করো। তোমাদের কমেন্ট পড়তে তো আমরা ভালোবাসি, যতদিন চ্যানেল করছি আমরা তো কমেন্ট পড়ি। এখন যেহেতু আমার বসাই কাজ, তোমাদের কমেন্টগুলো খুব আনন্দ করে পড়ি, সঙ্গে থেকো। আর কমেন্ট যদি না করতে পারো তাও একটা লাইক করে দিও, তাতেও জানবো যে আমার বন্ধুরা আমার পাশে আছে। হ্যাঁ, আজকের মতো গুড নাইট, টাটা। আর কালকে কি হবে অবশ্যই আপডেট পাবে, টাটা।